আমি আমার আম্মারে লইয়া উমরার মধ্যে গিয়েছি। সেখানে গিয়ে যেই পাহাড়ের পাথর দিয়া দিয়া আমার নবীরে মারছে, পিঠ মুবারকের মধ্যে রক্ত মুবারক ঝরছে। আমি নিজে আমার জিহ্বা দিয়া ওই পাথরের মধ্যে চাটতে শুরু করলাম। এরপরে পাকিস্তানিটা আমার মোহব্বত দিয়ে কাকু একটু মসজিদে চলেন। এবার পাশে একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে আমি ঢুকলাম। কাঠ দিয়া মসজিদটা বানাইছে, পাথর দিয়া বানায় রাখছে, মাটি দিয়া বানায় রাখছে। হ বন্ধুরে, একবার এই মসজিদের মধ্যে আগুন লাগাই দিছিল, এখনো মসজিদের কাঠগুলা পুরা আছে। এই মসজিদের পাশেই হলো বুড়ির বাড়ি, যেই বুড়ি আমার নবীরে কাটা দিয়া রাখছিল, ওই ঘরটাও দেখলাম। আর আমি নবীর ওই মসজিদের মধ্যে আমি যখন গিয়া ঢুকলাম, ওই পাকিস্তানিরা কয় ওই কোনা দিয়া তাকান। আমি তাকাইলাম হাতের ডান পাশে মসজিদের, তাকায় দেখলাম মানুষ একটা কোনার মধ্যে কার্পেটটা উঠাইয়া উঠাইয়া ভিডিও করে। আমি সেই জায়গার মধ্যে গিয়ে দেখলাম মসজিদের সব দিক দিয়া শুকনা, শুধুমাত্র ওই জায়গাটা পানি সেতে করতেছে। এবার আমি জিগাইলাম, বাবারে এখানে ওরা কি করে? আমারে কই এখানে হলো সেই জায়গা। আমার নবী পাথর আঘাত খাইয়া মসজিদের এই কোণার মধ্যে বৈশা সেজদার মধ্যে পইরা যে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, ওই কান্নার যে পানি মুবারকটা এখানে পড়ছে, সেই দিন থেকে ১৫০০ বছর আগে থেকে এই জায়গাটা এখনো ভিজা আছে, এখনো ভিজা আছে। এই জায়গাটা হলো নবীর চক্ষু মুবারকের পানি মুবারক পড়তে পড়তে ভিজা। এবার সবাই ভিডিও করে, আমি আর ভিডিও করি না রে বাবা। আমি ওই জায়গার ভিতরে হাত দিয়া গো, আমি বালু সহকারে হাত দিয়া ঘষা দিয়া হাতটারে ভিজাইয়া আমার গলার মধ্যে আমি মেসেজ করলাম, আর দুইটা হাতের মধ্যে লাগাইয়া আমার চেহারাটার মধ্যে মালিশ করলাম। আর নবীর ডাক দিয়ে গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি বাংলাদেশ থেকে এসেছি, আপনারে বুঝি ওরা পাথর মারছে, ১৫০০ বছর আগে এখানে বুঝি মারছে। আর মনে মনে কই, নবী গো, আমি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ নিয়ে কথা বলি, আপনার শান যখন বলি মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আপনার ঘটনা যখন বলি এরা নবীর জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের এই সমাজের মানুষ যদি সেই দিন থাকতো, তাইলে ওরা যে আপনারে পাথর মারছি, ওই পাথরের বরাবর আমাদের সিনাটা পাইতা দিতাম, সব পাথর আমার বুকের মধ্যে নিয়ে নিতাম, কিন্তু আপনার বদন মুবারকে একটা পাথর লাগতে দিতাম না। আল্লাহর কসম করে বলি, আমি শুধু হাত দিয়ে মেসেজ করি নাই, বালু সহকারে জিহ্বা দিয়া সেখানে চাটলাম, নাকটা লাগছে সেই জায়গায়। জীবনে কত গ্রাণ আমার নাকের মধ্যে লাগলো, এমন একটা গ্রাণ আমার নাকের মধ্যে লাগছে গো, এমন গ্রাণ আমার নাকে লাগে নাই। আমি তো মনে করি ইকরামের মানুষ যদি সেই দিন তায়েফের মধ্যে থাকতো, যারা 12টার পরে ওয়াজ শুনে এমন ভাবে নবীর জন্য বিনায়া বিনায়া কান্দে, বুকটা ফাইটটা যাই রে। যদি আমরা সেই দিন তায়েফের জমিনে থাকতাম, ওই দিন তায়েফের জমিনের ছেলেগুলা যখন আমার নবীরে পাথর মারছে, আমরা ইকরামের মানুষগুলো সব পাথর মাথায় নিয়ে নিতাম, মোস্তফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না, ঠিক কিনা? ও আমার ইকরামের বাবারা, ও আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, মা আমেনা বলেন, আমার নবী দুনিয়াতে যখন আসলো অন্যান্য ছেলেরা হয় উলঙ্গ, আর আমার নবী দুনিয়াতে এসেছেন, আমার নবী জান্নাতি কাপড় পরে এসেছেন। আমার নবী দুনিয়াতে এসেছেন খতনা হইয়াই দুনিয়াতে এসেছেন। আমার নবী, আপনার নবী বলেন, উম্মত পৃথিবীর মানুষ আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। সুবহানাল্লাহ না কেন? তাহলে সেই নবী কি আমাদের মতো নাকি? এবার মা আমেনা বলেন, আমার নবী দুনিয়াতে আইসা কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নবী হলো আল্লাহ রাসূল। এবার নবীর একজন ফুফি আম্মা, যার নাম হলো সুফিয়া। সুফিয়া বলে, আমি তাকে দেখলাম নবী
নবী দুনিয়াতে আইসা সাজদার মধ্যে পড়ে গেছে, কি জানে গুন গুন করে গান গাইতেছে। আমি ফুফু আম্মা হইয়া আমার কানটারে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম, লাগানোর পরে আমি শুনলাম আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইসাই আমার নবী সাজদার মধ্যে পইরা কেন তাহিরি হুজুর নবী নবী করে, কেন ইকরামের মানুষ রাত্র 12:30টার সময় কেন নবী নবী করে। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, আমার নবী সাজদার মধ্যে পয়রা কি কই জানেননি? রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আমার রব আমার দিয়ে দাও আমার উম্মত, আমার উম্মত আমার দিয়ে দাও। আমার নবী দুনিয়াতে আসার আগে নবী উম্মতের জন্য কেঁদেছেন, দুনিয়াতে আইসাই নবী উম্মতের স্লোগান দিয়েছেন, পাত্রের আঘাত খাইয়া গেও নবী উম্মতের জন্য স্লোগান দিয়েছেন। আমার নবী তায়েফের জমিনে যাইয়া তায়েফের যুবক যুবক পোলা পান আমার নবীরে পাথর মেরেছে, সেখানেও জিবরাইল আলাইহিস সালাম নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী, আপনারা তারা এমন ভাবে পাথর মারতেছে আমি জিবরাইলের আর বরদাস্ত হয় না। ও নবী, আমার একটা বার অনুমতি দেন, পাথরগুলা উড়াইয়া উড়াইয়া কাফেরগুলোর একবারে শেষ কইরা দেই। আমার নবী বলে, ও জিবরাইল, আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতাল লিল আলামিন। যেই পাথরটা, যেই পাহাড়ের পাথর দিয়া দিয়া আমার নবীরে মারছে, পিঠ মুবারকের মধ্যে রক্ত মুবারক ঝরছে, হিসাবটা কইরা দেখেন, যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীরে পাথর মাইরা পিঠটারে লাল কইরা ফেলাইছে। আমি আমার আম্মারে লইয়া উমরার মধ্যে গিয়েছি, সেখানে গিয়ে আমি পাথরটা দেখে আসছি, দেখলাম পাকিস্তানিরা দাঁড়ায় দাঁড়াইয়া মোবাইল দিয়া দিয়া পাথরটারে ভিডিও করে, এমন ভাবে ভিডিও করে। আমি পাকিস্তানের জিগেলাম, ভাই এখানে কি করতেছেন? ডাক দিয়া কয়, দেখো না পাথরটা দেখা যায়, এই পাথরটা কোনটা জানো রে? আমি বললাম কোনটা? ওই পাথর দিয়া যে আমার নবীরে মারছে, মাথা মুবারক ফাটাইছে, পিঠ মুবারকে রক্তে লাল হয়ে গেছে। আমার নবী জীর্ণ শীর্ণ শরীর নিয়ে যেই পাথরটার মধ্যে হেলান দিয়া বসছিলেন, এটাই হলো সেই পাথর। এখনো পাথরের ভিতরে নবী রক্ত মুবারক লেগে আছে। আমি সেই পাথরটা দেখে এসেছি। সবাই মোবাইল দিয়া ভিডিও করতেছে, আমি বাংলার পাগল, আমি ভিডিও করি না। আমার পাথরটা সিনার মধ্যে নেওয়ার চেষ্টা করছি, আমি পাকিস্তানের পায়ের ফাঁক দিয়া ভিতরে ঢুকিয়া আমি নিজে আমার জিহ্বা দিয়া ওই পাথরের মধ্যে চাটতে শুরু করলাম। এরপরে পাকিস্তানিটা আমার মোহব্বত দিকাকে একটু মসজিদে চলেন, এবার পাশে একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে আমি ঢুকলাম। কাঠ দিয়া মসজিদটা বানাইছে, পাথর দিয়া বানায় রাখছে, মাটি দিয়া বানায় রাখছে। হ বন্ধুরে, একবার এই মসজিদের মধ্যে আগুন লাগাই দিছিল, এখনো মসজিদের কাঠগুলা পুরা আছে। এই মসজিদের পাশেই হলো বুড়ির বাড়ি, যেই বুড়ি আমার নবীরে কাটা দিয়া রাখছিল, ওই ঘরটাও দেখলাম। আর আমি নবীর ওই মসজিদের মধ্যে আমি যখন গিয়া ঢুকলাম, ওই পাকিস্তানিরা কয় ওই কোনা দিয়া তাকান। আমি তাকাইলাম হাতের ডান পাশে মসজিদের, তাকায় দেখলাম মানুষ একটা কোনার মধ্যে কার্পেটটা উঠাইয়া উঠাইয়া ভিডিও করে। আমি সেই জায়গার মধ্যে গিয়ে দেখলাম মসজিদের সব দিক দিয়া শুকনা, শুধুমাত্র ওই জায়গাটা পানি সেতে করতেছে। এবার আমি জিগাইলাম, বাবা রে, এখানে ওরা কি করে? আমারে কই এখানে হলো সেই জায়গা। আমার নবী পাথর আঘাত খাইয়া মসজিদের এই কোণার মধ্যে বৈশা সেজদার মধ্যে পইরা যে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, ওই কান্নার যে পানি মুবারকটা এখানে পড়ছে, সেই দিন থেকে ১৫০০ বছর আগে থেকে এই জায়গাটা এখনো ভিজা আছে, এখনো ভিজা আছে। এই জায়গাটা হলো নবীর চক্ষু মুবারকের পানি মুবারক পড়তে পড়তে ভিজা। এবার সবাই ভিডিও করে, আমি আর ভিডিও করি না রে বাবা। আমি ওই জায়গার ভিতরে হাত দিয়া গো, আমি বালু সহকারে হাত দিয়া গসা দিয়া
হাতটারে ভিজাইয়া আমার গলার মধ্যে আমি মেসেজ করলাম, আর দুইটা হাতের মধ্যে লাগাইয়া আমার চেহারাটার মধ্যে মালিশ করলাম। আর নবীর ডাক দিয়ে গো নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি বাংলাদেশ থেকে এসেছি, আপনারে বুঝি ওরা পাথর মারছে, ১,৫০০ বছর আগে এখানে বুঝি মারছে। আর মনে মনে কই নবী গো, আমি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ নিয়ে কথা বলি, আপনার শান যখন বলি মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আপনার ঘটনা যখন বলি এরা নবীর জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের এই সমাজের মানুষ যদি সেই দিন থাকতো, তাইলে ওরা যে আপনারে পাথর মারছি, ওই পাথরের বরাবর আমাদের সিনাটা পাইতা দিতাম, সব পাথর আমার বুকের মধ্যে নিয়ে নিতাম, কিন্তু আপনার বদন মোবারকে একটা পাথর লাগতে দিতাম না। আল্লাহর কসম করে বলি, আমি শুধু হাত দিয়ে মেসেজ করি নাই, বালু সহকারে জিব্বা দিয়ে সেখানে চাটলাম, নাকটা লাগছে সেই জায়গায়। জীবনে কত গ্রাণ আমার নাকের মধ্যে লাগলো। এখনো যারা উমরা করতে যাবেন, হজে যাবেন, ওই জায়গার মধ্যে আমার কথাগুলোর বাস্তব প্রমাণ দেখবেন। আমার নবীর চক্ষু মোবারকের যেই পানি মোবারক ঝরছে, ওই জায়গার ভিতরে আমি যখন জিব্বাটা লাগাইয়া চাটলাম, নাকটা তখন সেই পানি মোবারকে লাগলো। এমন একটা ঘ্রাণ আমার নাকের মধ্যে লাগছে গো, এমন ঘ্রাণ আমার নাকে লাগে নাই। আমি তো মনে করি ইকরামের মানুষ যদি সেই দিন তায়েফের মধ্যে থাকতো, যারা 12টার পরে ওয়াজ শুনে এমনভাবে নবীর জন্য বিনায়া বিনায়া কান্দে, বুকটা ফাইটটা যাই রে। যদি আমরা সেই দিন তায়েফের জমিনে থাকতাম, ওই দিন তায়েফের জমিনের ছেলেগুলা যখন আমার নবীরে পাথর মারছে, আমরা ইকরামের মানুষগুলো সব পাথর মাথায় নিয়ে নিতাম, মোস্তফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না, ঠিক কিনা? বন্ধু, নবীর ফুফু আম্মা বলেন, আমি দেখলাম নবী কান্দে, উম্মতের জন্য কান্দে। মা আমেনা ভাবলেন, এতদিন আমি নবীর সংবাদ পাইলাম, আসলেই তো কত সুন্দর নবী, আমি কত সৌভাগ্যবতী। সন্তানটারে এমনভাবে ধরার জন্য একটু সামনে গেল, যেই মাত্র সামনে গেল, ওই মুহূর্তে ওই 4টা মহিলা, মনে আসেনি বাবা, ওই 4টা মহিলা ডাক দিয়ে বলে, আমেনা গো, এই মুহূর্তে নবীরে ধরা যাবে না। মা আমেনা বলে, আমি তাকে দেখছি আমার চোখের সামনে আমার সন্তানটারে আসমানের দিকে উড়াইয়া লইয়া যাইতেছে। কিছুক্ষণ পরে দেখলাম চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনকে আমার ঘরের দোলনার মধ্যে পাঠাইয়া দিলেন। ও বন্ধু, বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, কি ভাষায় নবীর ওয়াজ বুঝাইতাম। সন্তান হলে মা সন্তানকে দেখার জন্য তাকাইতে চাই কি চাই না? আমার সমাজ ইকরামের মধ্যে যদি কোনো মা সন্তান জন্ম দেয়, এমন অনেক মা আছে সন্তান জন্ম দেওয়ার পরে আর মুখ লড়ায় না, হাতও লড়ায় না, পায়ও লড়ায় না। পাশের বাড়ির মহিলা কয়, সন্তান যদিও ওয়া ওয়া করে কান্দে গো, কিন্তু মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডেলিভারির কেসে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, কোনো মানুষ যদি ডেলিভারি কেসে মারা যায় গো, আর ওই মরণটা আর সাধারণ মরণ হয় না, ওই মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দেয়, ঠিক কিনা রে বাবা? এই কিরামের বাবা, মা আমেনা সন্তানকে ধরতে গেছে, কয় না ধরা যাবে না। সন্তানকে ধরার জন্য ইকরামের মা সন্তান জন্ম দেওয়ার পরে ডাক দিয়া কয়, আমার ছুরি দে, আমার জীবন আমি রাখতাম না। সন্তান পেটে নেওয়া যদি এত কষ্ট হবে, জিন্দিগি তো আমি পেটের মধ্যে সন্তান নিতাম না। একটা ছুরি দে, আমার জীবনটা আমি শেষ করে দে, আমার
জীবন আমি রাখতাম না। যখন সন্তানটা প্রসব হয় তখন মা বেহুশ হইয়া পড়ে রয়। পাশের বাড়ির মহিলা ডাক দিয়ে বলে, সকিনার আম্মা, তোমার আমার আল্লাহ একটা সন্তান ছেলে দিয়েছে। মা তখন মিরমিরাইয়া চায়, আর দুইটা হাত বাড়াইয়া দেশ না, ব্যথা তো সহ্য হয় না। ওই সময়ের ব্যথা সেলাইন দিয়া শেষ করা যায় না, ওই সময়ের ব্যথা আর ডাক্তারের ইঞ্জেকশন দিয়েও শেষ হয় না। ওই মায়ের প্রসবের পরে মার ব্যথা শেষ হয়ে যায় একমাত্র সন্তানের স্পর্শে। আপনারা জবান খুলে বলুন, আমরা মায়ের খেদমত চাই কি চাই না? এই আওয়াজে মানি না? জবানটা খুলে বলো, আমরা মায়ের খেদমত চাই কি চাই না? ও বন্ধুরে আমার, ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, আজকে বাড়ির মধ্যে যাইবেন, যাই আমার পায়ে দেরা মাপ চাইবেন, আর ডাক দিয়া বলবে, আম্মা জীবনেও তোমারে কষ্ট দিব না। এ যুবক মায়ের আমার, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া দরবারে গরু লইয়া গেলেই আল্লাহকে পাইবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া যদি আপনি ফয়েজিয়া দরবারে গরু লইয়া যান, এই যাওয়ার কোনো দাম হবে না। কারণ আমার নবী, আপনার নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। আপনারা জবান খুলে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এই আওয়াজে মানি না? জোরে বলো, চাই কি চাই না? শুধু নবীর মিলাদ মানলেই চলবে না, আমার নবীর সিরাত মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, দুলুকে বুলুকে আনন্দের হিল্লুল বয়ে গেছে। এই জন্য আমার নবী যা বলছে করো, তা আমাদেরকে করা লাগবে। যা বলছে তুমি করিও না, তা থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। কেন জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন, বন্ধুগণ, যা আপনি আমি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ করে নিয়ে এসেছেন তা গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। মা আমেনা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি আমেনা যে নবীরে ধরতে চাইলাম, এত সুন্দর করে বাইন্ডিং করে পাঠাইছে। আল্লাহু আকবার কর না কেন? এত সুন্দর করে বাইন্ডিং করে পাঠাইয়া আমার ঘরের ভিতরে একটা দুলনা ছিল, দুলনার মধ্যে শোয়াইয়া দিল নবীর চাচা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীরে যখন দুলনার উপরে শোয়াইলো, আমি নবীর রাতের বেলা দেখতে গেলাম। বাড়ির বিলে বলতো মোটামুটি একটু রাত্র হওয়ার পরে 4টা ফকফকা দেখা যায় গোলগাল, এত সুন্দর করে বাদ্রুন মানে পূর্ণিমার চাঁদ। নতুন চাঁদ যেটা ওঠে এটাকে বলা হয় হেলাল, আর গুল হয়ে গেলে এটাকে বলা হয় বাদ্রুন, আর যখন গুলের পরে ছোট হয়ে যায় এটাকে বলা হয় কমার। চাঁদের 3টা পরিভাষা, একটা হলো হেলাল নতুন চাঁদ, আরেকটা হলো পূর্ণিমার চাঁদ বাদ্রুন, আরেকটা হলো কমারুন যেটা বড় হওয়ার পরে আস্তে আস্তে ছোট হয়ে যায়। ও যুবক, আমার নবীর চাচা যখন নবীরে দেখতে গেল, আমার নবীরে যায়া দেখে দুলনার মধ্যে নবী শোয়া, বাতাস নাই কিছু নাই, বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। এবার শুধুমাত্র লড়ে না, আকাশের চাঁদ একবার ডানে যায়, নবীর দুলনা মুবারক যদি ডানে যায় আকাশের চাঁদও ডানে যায়, নবীর দুলনা মুবারকে যদি বামে যায় আকাশের চাঁদও বামে যায়। নবীর চাচা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে হবে। এই বেটা কি তোর সমস্যা কি? বল বেটা। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি আপনার দেখতে গেলাম, দেখতে যাইয়া দেখলাম দুলনাটা বিনা বাতাসে লড়তেছে। দুলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, দুলনা যদি দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বিনা বাতাসে দুলনাটা লড়লো, ঘটনাটা কি? আমার নবী বলে, ও চাচা, বিনা বাতাসে দুলনা লড়ছে জানেননি কেন? এই দুলনাটা শৈশবের
দুনিয়ার কোনো মানুষ দিয়া আমার দুলনার খেলা খেলবে এটা আমার আল্লাহ চাই নাই। এই দুলনাটা যিনি লড়াইছে তিনি হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। আকাশের চাঁদ কেন ডানে গেল বামে গেল জানেননি গো? আমার খেলা দেখা দুনিয়ার কোনো দর্শক হবে আল্লাহ চাই নাই। এই জন্য দরা ছোঁয়ার বাইরে আমার খেলার দর্শক আমার আল্লাহ আকাশের চাঁদকে বানায়া দিছে। আর মায়া করে কন্যা সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে হাত তুলে খুশি হব। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না। আহা চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুন ইকরামবাসী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। আরে বড় করে গনা সুবহানাল্লাহ। আর মৌলবীরা মসজিদ থেকে নবীর নাম কাটতে চায়। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লিখলে শিরিক হবে, শিরিক হবে। এগুলো লেখা যাবে না, পাশাপাশি লেখা যাবে না। এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ লিখলে শিরিক হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। রোহিঙ্গা বলে কি? রোহিঙ্গা বলে কি? মা বাবা, মা বাবা কে ধরেন না, মা জোরে, মা দাদা নানা শালা চাচা খালা, খালি না খালু, জামাই বউ, জামাই জামাই, বক্তা বক্তা। বেটা সারা দুনিয়া আল্লাহ জোড়া জোড়া করছে, নিজে আল্লাহ হাবিবুল্লাহর সঙ্গে জোড়া বাইন দেয়া। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় রে সময় যায়। পর দুরুদ নবী মুস্তাফা না, পর দুরুদ সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফা। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আল্লাহ পাক জাত সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে ধরাই রে গাটিরা, অন্ধকারে থাকিতে ধরা হাইরে ডাবলিউরা। সিন্নি খাইলা কাঠ দ্বারা মুল্লা চিনলা না। আল্লাহ ভুবন সাজাইছে নবীর উসিলায়। ওই নবীর সঙ্গে গাদ্দারি করো, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, যার ভিতরে নবী নাই তার ভিতরে ইবাদতের কোনো দাম নাই। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে করে আল্লাহু আকবার। আমার নবীজি দুনিয়াতে এসেছেন নূর না মাটি? আর বড় করে বলেন নূর না মাটি? আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলে অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে।
عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قلت يا رسول الله أبي أنت وأمي أخبرني أن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا أرض ولا جن ولا ملك ولا إنس جركن سبحان الله جابر رضي الله تعالى عنه আমার নবীর প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আশিয়াই নূরা নাবিকা মিন নূরিহি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন ওয়াজআলা যালিকা নূরু ইয়াদরুল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত তখন আল্লাহ পাক নবীর নূর বানাইয়া আল্লাহর কুদরতি ভাবে যেখানে খুশি সেখানে ঘুরাইছে যখন আল্লাহ পাক আমার নূরটাকে ঘুরাইছে ওয়ালা লাউহুন ওই সময় লৌহ ছিল না ওয়ালা কলামুন কলম ছিল না ওয়ালা জিন্নুন জিন ছিল না ওয়ালা ইনসুন মানুষ ছিল না ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না ওয়ালা আরদুন জমিন ছিল না ওয়ালা মাউন পানি ছিল না যখন আগুন নাই পানি নাই মাটি নাই লৌহ নাই কলম নাই আরশ নাই কুরসি নাই নাই কিছু নাই মাটি নাই কিছু নাই নাই বলতে কিছু নাই তখনই আমার নবী আল্লাহর কাছে নূর তা আপনি যে বলেন নবীকে মাটি দিয়ে বানাইছে মাটি হইল কখন আর নবী হইল কখন নবীকে ওয়ালা আরদুন জমিন হই নাই জমিনটা কি স্বর্ণের না মাটির নবীকে ওয়ালা আরদুন আমি যখন নবী ছিলাম তখন নবী যখন ছিলাম তখন মাটি নাই জোরে কোন ঠিক কি নাই মাটি তো নাই তখন আপনি নবীকে মাটি বলবেন কেন নবী নূর এতে কোনো সন্দেহ কে এসেছে নূর নবী এসেছে এটাই হলো আকীদা এই জাত এবং নবীর জাত যদি অস্বীকার করেন বুঝছেন কিন্তু নবীর জাত যদি অস্বীকার করেন আপনি যতই ইবাদতকারী হন কোনো কাজ হবে না আমি যে আজকে ওয়াজ করেছি কারো নাম বলেছি নাম বলে কটাক্ষ করেছি আমি উপমা বলেছি তোমার গায়ে লাগে কেন তোমার গায়ে যদি লাগে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায় তোমার তো লাগার কথা নবীর শান গাইলে তো কোনো মৌলবীর গায়ে লাগার কথা না নবীর শান গাওয়ার পরে যে মৌলবীর চেহারা অন্ধকার হয়ে যায় এটা আবু জাহেলের নাতিরিগরের পত্রিগরের টতি আমি শান গাইলে অনেকের কষ্ট লাগে আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ নবীর শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যায় দ্বন্দ্ব আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য আপনি যখন নবীর জন্য গান গাইবেন কোন মৌলবীর গায়ে যদি লাগে জায়গা এই মৌলবীকে আমরা কাছে দামি নবীর শান গাইলে সবাই খুশি হতে হবে নবীর আগমনে যারা বেজার থাকে আর বেদাতের ফতোয়া দেয় আমি তাদেরকে বলতে চাই বাবা তোমরা যে সিরাতুন নবী ব্যানার দিয়া মাহফিল করো নবীর কোন সাহাবী সিরাতুন নবী ব্যানার দিয়া মাহফিল করছে দেখাও তো জায়েজ আছে বেদাত খুঁজছো না বেদাত করলে আমরা কাছে অভাব নাই অভাব আছে এই জন্য বেদাত শুনলেই খারাপ বোঝা যাবে না বেদাত একটা হাসানা আর একটা সাইয়্যা একটা ভালো বেদাত আর একটা খারাপ বেদাত আমরা যে মিলাদুন নবী পালন করি এখানে কি বলি নাত রাসূল পড়ি এটা কি গুনাহ কোরআন তেলাওয়াত করি গুনাহ ব্যানার বানাই নবীর সম্মান লিখি গুনাহ তো আমাদের কর্মপদ্ধতি সব তো কোরআন সুন্নাহ সম্পর্কিত তা আপনি বেদাত করলেন কেন কয় ঈদ লাগাইছেন কি লাগাই ঈদ নিয়েই হেরার জ্বালা নবীর আগমনে আজকে আমি সামনে কি করে জানি ঈদ আর লাগাইতাম না কমে যে আনন্দ রেলি কি রেলি আনন্দ রেলি আব্বারা ও আব্বা আনন্দ রেলি তারপর আপনি আসেন এরপর যদি না আসেন তইলে মনে করমু জন্মে প্রবলেম আছে কি আছে জন্মে প্রবলেম আছে কথা কোন ঠিক কি না আনন্দ রেলি নবীর আগমনে আনন্দ না বেজার যারা খুশি তারা হাত তুলে ইনশাআল্লাহ দেখি একটু কারা কারা খুশি নারে মারহাবা জোরে গন ইসলাম ইকরামের সভা ও আচ্ছা ইসলামের সভাপতি ইকরামের সভা সুন্নি মহাসম্মেলন মারহাবা গন আওয়াজ করে বলেন নবী দুনিয়াতে এসেছেন আমাদের মতো আসছে নবী দুনিয়াতে এসেছেন মাটি না নূর নবী সেজদায় পড়ে কার জন্য কাঁদছে আর কোন না কার জন্য কাঁদছে তো নবী উম্মতের জন্য যদি কান্দে তাহলে উম্মত নবীর জন্য কান্দার দরকার আসেনি নবীর মহব্বতের দরকার আসেনি নবী এখনো রওজা মুবারকে কি করে
সেজদাই পড়া উম্মতের জন্য কাঁদতেছে। ও যুবক, নবী দুনিয়াতে এসেছেন, আমরা খুশি, এতে কোনো সন্দেহ নাই। 5 ওয়াক্ত নামাজ দরকার আসেনি ভাই? ও ভাই, নবী দুনিয়াতে যে আসছে, এই পিছনে কেটে কথা বলছে, কি কথা বলছে ও? স্টেজের পিছনে কি জানে কথা বলছে, একটু উল্টা পাল্টা, আমার কানের মধ্যে একটু আওয়াজ আসছে। তাহিরি কাহারও লাল চোখে বই পায় না। আমি নবীর পক্ষে কথা বলবো, কাউকে আমি বরদাস্ত করতে পারবো না। নবীর আগমনে খুশি হইতে গেলে কি দলিল লাগে? নবীর আগমনে খুশি হওয়া, আজকে আপনারা আসছেন, আনন্দ লাগতেছে না? ঈদই তো ঈদ, এটার জন্য কি দলিল লাগবো? কথা দলিল লাগবো? ঘরে ঘরে খবর নেওয়া দেখেন, ইকরামের ঘরে ঘরে মুরগি জব করছে, দেখবেন জিফুত নাই নাতি সব ওই যাই না নাই বলিস না, বলিস না লেন্দ্রা লেন্দ্রি লয়ে পড়িস না। এটা কি লেগা? এই মাহফিল কি প্রতিদিন হইব? এরম মনে করে যে বছর একটা মাহফিল ইকরামের সব হইব, যায় আব্বার বাড়ির জায়গা ওই যে জামাই টামাই লই আয় পড়ছে, প্রতি ঘরে ঘরে মুরগি আর নদীর মাছ টাছ হুতাইলে সেরে জব করে বাজান। সত্যি নি কোনটা দিয়ে এটাকে একটা ঈদের মতো লাগে না? এটাকে তা ঈদুল ফিতর হয়ে যাবো গা, ঈদুল আজহা হয়ে যাবো গা, সব ঈদ ওই ওই ফরজ ওয়াজিব কইতাছি না। তা আপনি তো বুঝবেন তো কোনটা মুস্তাহাব, কোনটা কইলে অসুবিধা নাই। আরবের খবর নিয়ে দেখেন, শ্রমিক দিবস যাই দেখবেন, শ্রমিক দিবসের শুরুতে লেখা দিবস মানে ঈদ লিখে রাখছে। ঈদ মানে তো ঈদুল ফিতর না, ঈদ মানে দিবস। নবী যেদিন আসছে আগমনের দিবস, আগমনের দিন আমরা খুশি। কি লিখতাম? বেজার দিবস লিখতাম? নবীর আগমনে বেজার দিবস? হ্যাঁ, নাউজুবিল্লাহ জোরে কোন ভাই। বুঝাইতে 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 ওকে 22টা বছর বুঝাইছি, ফাউডা দইরা বুঝাইছি, এরপরে বাজান বুঝে না। ওই যে কুত্তা আছে না, কুত্তার লেজটারে যদি সরিষার তেল দিয়া 5 দিন পর্যন্ত টাইনা 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 মেসাজ কইরা কইরা 10টা ইট যদি বাইন্দা দেন, দিয়া যদি 20 দিন ফালাই রাখেন, এরপরে লেজটা খুইলা দিবেন। যে বুঝে অল্পতেই বুঝে, নবীর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি আমাকে ভণ্ড বলেন, মাজার পূজারি বলেন, আমি আপনাকে ছেড়ে দিব, কিন্তু মুস্তাফার শান আজমত আপনি ব্যারিকেড দিবেন, এটা আমরা বরদাস্ত করব না। হাত তুলে বলা ঠিক কিনা বলো? তুই তো রেকর্ডিং করছো স্লোগানটা দিয়া, হুজুর একটা স্লোগান করছে, আমার মোবাইলে রেকর্ড হইতেছে, এটাও একটা আনন্দ। এটাও কি আমি স্লোগান দিচ্ছি, হুজুরে খুশি হইব আর আমার মোবাইলে রেকর্ড হইব, বাইতনা সবার দেখাই দেখাই হাসবা, আনন্দ করবা, এটাও একটা আনন্দ। সব জায়গায় দলিল খুঁজিস না পাগলা, জামাই জন্য বোর জন্য সাজে, এটা আনন্দ, এটা ঈদই। জামাই আইব বুঝ না, ঈদই সব বুঝো, এটা বুঝো না তো তোমরা, সমস্যা আছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য যারা রাগ করেন তাদের সাথে আজকের ফাইনাল কথা, শেষ কথা হইল, বাবা যান আর ধাক্কাধাক্কির সময়। এই যে এটা একটা বিষয় হইল বাজান, আপনি বাংলাদেশে আগে ফতোয়া দিয়েছেন জায়েজ না, এখন বিশ্বের প্রায় 160টা দেশের মধ্যে নবীর আগমনের মিছিল হইতেছে। আপনি এটা কি করবেন কইয়া কোন? আপনারা আজ থেকে 15-20 বছর আগে নবীর মরা নবী কইছেন, আমরা যখন দলিল টলিল দিছি আলহামদুলিল্লাহ, এখন জিন্দা নবী মানেন। আমরা এটাও বিশ্বাস করি একদিন না একদিন আপনারা ঘরের ভিতরে যদিও, বাইরে যদিও না করেন, ভিতরে হইলেও করবেন, ঠিক কিনা বলেন? এখন বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? নামাজ ছাড়া বক্তাগিরি আছে, পেশাবগিরি আছে, শ্রোতাগিরি আছে। বাবাজান, নবী নামাজ 5 ওয়াক্ত আনছে, এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রাসূল বলতেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, বিসমিল্লাহ করে যখন উজুটা শুরু করে, 70,000 ফেরেশতা উজু শেষ হওয়ার আগ পর্যন্ত উজুকারীর জন্য গুনাহ মাপ চাইতে থাকে। যখন উজু করতে যায় হাতটা ধৌত করে, হাতের পানির সঙ্গে আল্লাহ পাক হাতের গুনাহগুলো মাটিতে জড়াইয়া দেয়। মুখের যখন কুলি করেন গড় 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 করে, তখন মুখের যে পানিটা আছে, পানির সঙ্গে মুখের গুনাহগুলো আল্লাহ নিচে জড়াইয়া ফেলাই দেয়। যখন আপনি একবার উজু করে শেষ করেন, লাস্টের যে ফুটাটা আছে না, এই ফুটার সাথে আপনার অল বডির গুনাহ নিচে জড়াইয়া ফেলাই দেয়। এই জন্য এই নামাজ দরকার আসেনি। নামাজের চাবি হইল উজু। নামাজের চাবি কি? আর উজুর চাবি হইল পবিত্রতা।
আর বেহেস্তের চাবি হইল নামাজ। ওহন মনে নামাজ পড়ছেন, উজু করছেন না, কাম হইব নি? আচ্ছা উজু করছেন, মুত্তা ফানি লইছেন না, কাম হইব নি? তাহলে বোঝা গেল উজুর চাবি হইল পবিত্রতা, নামাজের চাবি হইল উজু, বেহেস্তের চাবি হইল নামাজ। একবার শুরুর থেকে মাইরা লয়ে গেছি, চাইরে কোনা মাইরা নিয়েছি, শিমাল, জুনুব, মাশরিক, মাগরিব, সব মাইরা বুঝাইলাম যে নবীরে মানলে মানার মতো মানেন। আপনি নামাজও পড়বেন, সুদও খাইবেন, ইত্তা নামাজ কোন কাম হইতো না বাজান। কফলত দাগ পালাইছেন কি হই, মিশা কথা ছাড়তারেন না। আরে বাবা উজু যে করছেন, ভিতরের ময়লা পরিষ্কার হইছে? এরপর তো আল্লাহ আপনারে বাঁচাই রাখছে, ভিতরে অতলা ময়লা লয়া উজু করতেছেন, কইতাছেন যে আমি পবিত্র, আমি কি পবিত্র, অথচ ভিতরে মলমূত্র কোনো অভাব। এরপরে এই সম্মান পাইছেন কিভাবে? আল্লাহ দয়া করছে দিকে না পাইছেন? কথা কন ঠিক না বেটি? আল্লাহ দয়া করছে দিকে না পাইছেন? এখন বলেন তো নামাজের দরকার আছে না নাই? আমার নবী বলছেন কবরের ভিতরে, মানে কবরের ভিতরে শাস্তির অভাব নাই বাজান, কিন্তু বেনামাজের শাস্তি হবে 3টা। আর এই শাস্তিগুলো হবে কবরের মধ্যে সবচেয়ে বড় শাস্তি। এটা কি? 1 নম্বর, কবরের ডাইন পাশের মাটি পশ্চিম কোনটা? এক প্রান্তে যাবে, আরেক মাটি পূর্ব প্রান্তে যাবে। আপনি উত্তর দক্ষিণ হয়ে শুইবেন, আর 2 পাশের মাটি আইসা আপনারা এমন জোর একটা চাপ দিব, রসুল বলেন ওই চাপটা কেউ সহ্য করতে পারবে না। ওই চাপটা যখন মারবে তখন সে একটা চিৎকার দিবে, ওই চিৎকার যদি কোনো মানুষের কানে লাগতো, ওই মানুষের কান ফাইটটা সে মারা যাইত। সে বলবে আল্লাহ আর পারছি না, আবার দুনিয়াতে পাঠাও, আমি নামাজ পড়বো। আল্লাহ বলবে না, সুম্মা ইলাইহি তুরজাউন, না যাওয়া যাবে না, মৃত্যুর মাধ্যমে নিয়ে এসেছি। এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে। ও যুবক ভাইরা, ইন্নাল্লাহা লা ইউমাহহিলু ওয়া লা ইয়ামহুল, ইন্নাল্লাহা লা ইউমাহহিলু ওয়া লা ইয়ামহুল। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি নামাজ পড়েন না, খাইতেছেন 3 বেলা, ভাবতেছেন যে আরে ভালোই তো আছি, 10 দিন চাকরি না করলে মালিকের 10 দিনের বেতন কাটটা দেয়। আল্লাহ কিন্তু ইচ্ছা করলে হাজিরা না দেয়, নামাজের হাজিরা না দেওয়ার কারণে মাছের কাঁটা একটা গলার মধ্যে লাগাইয়া আপনার খাবারের দরজা তালা মারতে পারে। এরপর আল্লাহ আপনারা ছাড় দিছে, ঘুমাইতেছেন, ইচ্ছা মতো ঘুমাইয়া খায়া ঘুমাইছেন, এশা পড়ছেন না, ফজর পড়ছেন না, আবার ঘুম থেকে আবার সুন্দর করে উঠছেন, মুখ টুক দিয়ে আবার গামলা বইরা খাইছেন, দুপুরে যাই আবার খেলছেন। এরপর আল্লাহ দিনের পর দিন খাওয়াইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউমাহহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মনে করতেছেন দুনিয়ায় নামাজ পড়ি নাই, খেলায় খেলায় দিন চলে গেছে, কবরে বাচ্চা যাবেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা অনেক শক্ত, আমি আল্লাহ ছাড় দিয়েছি বলে ভেবো না, আমি আল্লাহ ছেড়ে দিব। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। যাররা যাররা পরিমাণ যারা ভালো কাজ করবে তার প্রতিদান দেওয়া হবে, যাররা যাররা পরিমাণ যারা খারাপ কাজ করবে তার প্রতিফল দেওয়া হবে। কেন? ইন্নাল্লাহা লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ কারো সাধ্যের বাইরে কোনো কিছু চাপায়া দেয় না। যুবক, ও যুবক, আমি তোমাকেই বলছি একটা কথা মনে রাখো, হাসরের মাঠ যেদিন কায়েম হবে কেউ কাউকে সুপারিশ করবে না। সেই দিন আমার রাসূল বলেন যৌবন কালে যার ইবাদত বেশি তাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখেছে। বলুন নামাজ চাই কি চাই না? রোজা দরকার আছে না নাই? যুবক, বিদায় বেলায় 2টা কথা বলবো। নাম্বার 1, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব। বলুন কষ্ট দিব? মা বাবার মনে কষ্ট দিয়ে হজে গেলে কি লাভ হবে? আমার ওয়াজ শুনলে লাভ হবে? লাভ হবে না। মা বাবা যদি দোয়া করে, এক মা তার সন্তান, বলবো কথাটা, এক মা তার সন্তানরা বলে পুত্রী ঘুমাইতাম, একটু জানালাটা লাগাই দিস না। ওই আগের জানালা ছিল বাজান, উপরে 1 পাট নিচে 1 পাট, মাঝখানটা কাঠ ছিল, এখন তো একসাথে হয়ে দে, উপরের পাট নিচের পাট, কাঠের যে দরজাগুলো করতো 2 পাট। সন্তান দরজা লাগাইতে যায়, মার দিকে তাকায় দেখে মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে। ডাক দিলে মা আবার বাম কাতে ফিরলে কষ্ট পাবে,
এখন মা এটাও তো বলে নাই যে কোন পাটটা লাগাইতো। সন্তান একবার উপরেরটা লাগায়, আরেকবার নিচেরটা খুলে, নিচেরটা লাগায় উপরেরটা খুলে, নিচেরটা লাগায় উপরেরটা খুলে, উপরেরটা খুলে নিচেরটা লাগায়, এইভাবে লাগাইতেছে। হঠাৎ করে মা তাহাজ্জুদের নামাজের টাইমে ঘুম থেকে উঠছেন, উঠটা দেখতেছেন সন্তান দরজা লাগায় একবার খুলে একবার। মা জিজ্ঞেস করে, বাবা তুমি এখানে কি করো? মা তুমি তো সন্ধ্যা রাইতে বলছিলা জানালা লাগানোর জন্য, তুমি তো বলো নাই কোনটা খুলতাম কোনটা লাগাইতাম, নাকি দুইটাই লাগাইতাম, লাগাইলে যদি তুমি কষ্ট পাও এই জন্য সারা রাত তোমাকে আমি বাতাসও দিয়েছি, সুযোগও দিয়েছি, আবার আরামও দেওয়ার চেষ্টা করেছি। সাথে সাথে মা তাহাজ্জুদের নামাজের উজুর পানিটা সুন্দর করে উজু করলেন, উজু কইরা নামাজের মুসল্লাটা নিয়া সুন্দর করে বসে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। তাহাজ্জুদ নামাজ শেষ কইরা মা আল্লাহর কাছে দুইটা হাত তুলে কয়, আল্লাহ যে সন্তান মায়ের সুখের জন্য আরামের ঘুম হারাম করে দিতে পারে, আল্লাহ আমার জাদুমণিকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও। ইতিহাসের পাতায় দেখলাম সেই মায়ের দোয়ার কারণে এই সন্তানটা বাইজিদ বুস্তামি হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, মাকে 10 লক্ষ টাকা দিয়া আপনি কি করতে পারবেন না, আপনি খুশি করতে পারবেন না। মাকে একটু মহব্বত করে আম্মা কে ডাকটা দেন, দেখবেন মা কোটি টাকার খুশি হয়ে যায়। আরে সন্তান হয়েছে আপনার অসুবিধা নাই, 2 কেজি ফল নিছেন অসুবিধা নাই, 2 কেজি আঙ্গুর নিয়ে মার হাতে দিয়ে বলবেন আম্মা আপনার জন্য আনছি, দেখবেন মা বাপ জীবনেও 1 লাখ খাইতো না, আপনার জন্য রাখবে, আপনার বউর জন্য রাখবে, নাই নাতিদেরকে নিজের হাতে ভাগ করে দিবে। মা তখন বলবে, পুত্রে আমার হাতে যে দিছত না ফুত, আমার শরীরটা খারাপ আছেন রে ফুত, তুই যে আমারে মহব্বত করে দিছত না, এই দেওয়াটা আমার অক্সিজেন হয়ে গেছে। বুঝছেন কি বলছি? আর যখন আপনি মাকে কষ্ট দিবেন তখন মা বাপ ঘরের ভিতরে বসে বসে আমার ফুতে আমার খবর লয় না, আমি যে কাশি আমার জিগাও না কাশো কেন, আমার খবর লয় না, এই যে উফ শব্দটা কইছে না, কোটি টাকা দিয়েও আপনি শান্তি পাইবেন না। যুবক আমি একটা কথা বলি আপনাকে, আমি তাহিরি ইতিহাস যদি গাইডটা দেখেন, আমার এলেম নাই, আমার কালাম নাই, আমারে দেখেন বাংলাদেশের আকাবের থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা মানুষ আমার মহব্বত করে। অনেকে জায়গায় ঘটনাটা কি, আপনি কি তাদের সঙ্গে লবিং টবিং করছেন নাকি তার টাকা টুকা দিয়া? আমি বলছি না রে না, আমি 1 সেকেন্ডের জন্য আমি কাউকে কিছু বলি না। হাজার হাজার লোক আসে, আমি ফোন দিয়ে তাদের গাড়ি ভাড়াও দেই না। হাজার হাজার লোক আসে আমাকে প্রোটেক্ট দেওয়ার জন্য, কেউ পিছনে কাজও করে না। আমার সবচেয়ে বড় সাহস আমার মায়ের দোয়া। আমি যদি হাজার মানুষের সামনে আমার মা বাপের দোয়াটা তুলে ধরতে পারি, আপনার কি মনে চাই না মা রে বলতেন আম্মা ও আম্মা ওই দোয়াটা করো না, যে দোয়াটা করলে আমার রিজিকের দরজার তালা খুলে যাবে। মা ওই দোয়াটা করো না, যে দোয়ার পরে আমি অনেক টাকার মালিক হওয়ার পরে তোমাকে নিয়ে আমার বাবাকে নিয়ে একসঙ্গে নবীর রওজায় যেতে পারবো। মায়ের দোয়ার মাঝখানে কি কোনো স্বার্থ আছে? ও খবরদার, আপনি যখন মার খবর নেন না তখন মা মনে মনে কিরে আমার ফুদ দিয়ে আমার সামনে গেল গা, আমার জিগাইল না কই যা, কোন সময় আয়া কোন সময় যা জিগাইল না দিদি। এই কথাটা যদি মা শুধু গর্ব একবার আপনি কোটি টাকার মালিক হইতে পারবেন। আল্লাহর কসম দিয়া বলি, কোরআন থাকলে কোরআন দইরা কইতাম, রেজাল্টটা দিয়ে দিতাম এখনই। মা যদি এই কথা কি রে আমার ফুদ দিয়ে আমার খবরটা লো না রে, আমি খাইছি না না খাইছি ফুদি একবার জিগা না রে আমারে, বাপটা যে তোর জন্য কোমরটা ব্যথা করে লাইছে, দাড়িটি ফাঁকা লাইছে, বাপটা যে তোমার জন্য সারাটা জীবন ফুটফুট করতে করতে জীবনটা শেষ করে ফেলাইছে, খালি পকেটে বাজারে গেছে, সন্ধ্যাবেলায় বাজারটা বই আনছে, টাকাটা করতে ফেলে জিগাইছেননি। আর তুমি তখন 40,000 বেতন পাও, বাপরে 1 টাকা দেও না। আর তোমার বাপ তো তখন 2,000 টাকার সরকারি বেতন পাইতো না, তখন তোমার 3 বেলা ভাত খাওয়াইছে, তোমার ঈদের সময় তোমার কাপড় কিনা দিছে, অসুস্থতার সময় চিকিৎসা করছে, বিদেশ পাঠানোর সময় টাকাটা দিছে, তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য সব টাকা বাপটা কোথায় থেকে আইনা দিল, একটা ভাত দিয়ে বাপরে জিগাইলি না। হ্যাঁ, ফুটফুট করতে করতে জীবনটা শেষ করে ফেলাইলো, জীবনটা তার সাথে করে ফেলাইছে। তুমি ইকরামের সভা করলে ব্যস্ত যাবে না, মা বাপরে কষ্ট দিয়া। বাপটার চেহারা চাইয়া দেখো, এখন যদি ইকরাম ঘরে ঢুকি, ঘরে ঘরে বাপ মা আমার বিচার দিব যে হুজুর সন্তানের দ্বারা বড় কষ্টে আছি, নিজের কাপড়টা কিনার সুযোগ পায় কিন্তু বাপটার কাপড় কিনার সুযোগ পায় না। বাপটা ফুরান পাঞ্জাবিটা রে বালিশ নিচে ফালা ইস্তারি করে, হাই রে ফুট টেহা গোষ্ঠী কিলাই টেহা রে, কুটি ফুটি ম্যাজিস্ট্রেট বানাইছে,
আমি বাংলাদেশে যতটা মা বাপ দেখছি বৃদ্ধাশ্রমে সবগুলো দেখছি শিক্ষিত। এর থেকে যারা মাছ মেরে খা, কোদাল দিয়ে মাটি কেটে খা, সিএনজি চালায় রাখা, অটো চালায় রাখা, প্রত্যেকটা পোলাপান মা বাপরে জানলা দিয়ে মহব্বত করে। কথা বলেন ঠিক কি রাখুন। এই কথাগুলো কইলে আপনারা অনেক সময় উল্টা মনে করেন, আরে মা বাপ না থাকলে কি আছে, কাজকে মরে দেখো আমার মতন কানবেন বাপের জন্য। আজকে যে ডালটা দৌড়ি এই ডালটা ভাঙ্গা ফ্রি। আরে আমি 22 বছর ওয়াজ করি, কোনোদিন তো এরকম অ্যাটাকিং হই নাই। বাপ নাই, দোয়াটা হইতেছি না। আরে বাপ তো এমন একটা বাপ, এটা বট গাছের মতো ছায়া দিয়ে রাখে। মা তো এমন একটা মা, মমতার চাদর দিয়ে তোমার ঘুম পাড়ায় রাখে। টের পাও না, গেলে গা বুঝবা সান্দু মা বাপ কি জিনিস। ওয়াজ করছেন মিরাদুন নবী আর সিরাতুন নবী, বলছিলাম নবীর সিরাতের 63 বছর আমার বাবারে পাইছি। কষ্ট নিস না আমার প্রতি। আমি ফুলামান্ডে কয়া যায়, আজকা টিকা কয়া যায়, মা বাপরে যাই ফাউডারদের মাফ চাই কই, আম্মা জীবনে যা করছি ভুল করছি আম্মা। আর বাপটা কবর যায় থাকলে, মাটা কবর দেয় থাকলে কবর ফর খারিয়া চোখের পানি ফালাইয়া কইবেন রব্বির হামহুমা ক্ষমা রব্বায়ানি সগীরা। এই দোয়াগুলা করবেন চোখের পানি ফালাইয়া, দেখবেন আজকের মাহফিল সার্থক হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ দিছি, পড়বেন ইনশাল্লাহ। মা বাবার খেদমত দিছি, করবেন ইনশাল্লাহ।